ঢাকা 17 তো দাঁড়ানো ছিল প্রতিবাদ, কারণ কোন ব্যানারে যদি হিরো আলম দাঁড়াইতো ঢাকা 17 থেকে, তাহলে হিরো আলমও কিন্তু গুমের শিকার হইতো। আলম ডিবি অফিসে যায় ফেরত আসে, তো সেইটারও অনেক অন্তর্নিহিত কারণ ছিল। সেই ডিবি অফিসে আমরা যেতাম হাজিরা দিতে, কিন্তু আমরা এরকম ভাবে বেরোইতাম যে আমরা দেখা করতে গিয়েছি। আপনি ডিরেক্টর মাত্র বললো আপনি আপনার সিনেমাতে ভিলেনকে আপনি আরাফাত মনে করে পিটাইছেন। এখন আপনি কিন্তু ইতিমধ্যে বলেছিলেন যে আপনি আরাফাতের 4 বউ নিয়ে সিনেমা করবেন এবং ডিবি হারুনকে নিয়ে সিনেমা করবেন, সেগুলোর প্রক্রিয়া কি অবস্থায় রয়েছে একটু বলবেন। এখন সিনেমা আমি তো রাজনীতি থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি, আমার মনে হয় না 2টা সিনেমা আমি করবো, কে করবো না এই মুহূর্তে আমি জানি না, কারণ আমি রাজনীতির কারণে তাদের উপর আমরা একটা ক্ষোভের কারণে সিনেমাটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। এখন এই মুহূর্তে 2টা সিনেমা আমি করবো কিনা আপনি এই মুহূর্তে বলতে পারতেছেন, যেহেতু আমি ওই সাইডটা বের হয়ে আসতে, এই কারণে বলতে পারবো না। হয়তো সিনেমা বানাবো, হয়তো তাদের মনে করেন নামের বিকল্পে অন্য সিনেমা বানাবো, হয়তো ওই সিনেমা দুটোই বলবে নাম হইতে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর আমার সাথে দেখতেছেন আমার বড় ভাই একজন নাম করা অভিনেতা, একজন মনে করেন পরিচালক। আমার হলো যে 5ম নম্বর যে সিনেমাটা আইলেসরা, এই সিনেমার পরিচালক আমাদের শাওন আশরাফ ভাই, এবং এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের চিত্রনায়িকা একা এবং রিয়ামণি। শাওন আশরাফ ভাই কিছু বলেন। সামনেই আসলো বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টের পরে আমার মনে হয় এটা আপনাদের সাথে আমার আর আলমের প্রথম দেখা। এর আগ পর্যন্ত রাজপথে ছাত্রদের সাথে আলমকে দেখেছেন, এবং এরও আগে আমরা কতটা নির্যাতিত হয়েছি আমরা জানি। আপনারা মাঝে মাঝে দেখেছেন আলম ডিবি অফিসে যায় ফেরত আসে, তো সেইটারও অনেক অন্তর্নিহিত কারণ ছিল। সেই ডিবি অফিসে আমরা যেতাম হাজিরা দিতে, কিন্তু আমরা এরকম ভাবে বেরোইতাম যে আমরা দেখা করতে গিয়েছি। তো অনেক সময় অনেক ইতিহাস আমরা আসলে বলতে পারি নাই, দুর্বিষহ জীবনে আপনারাও অনেক নিউজ প্রচার করতে পারেন নাই, কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে দেখেছি যে অনেকেই জার্সি বদল করে অনেক বেশি দলপ্রিয় হয়ে গেছে। সেদিন আমাদের জাসাসের বাবুল ভাই বলছে যে বিএনপি হন, একটু ধীরে ধীরে হন, আস্তে আস্তে হন, হুট করে সবাই বিএনপি হয়ে যান না। আমাদের অনেক নেতা কর্মী লাগবে, অনেক দলীয় লোকজন লাগবে, কিন্তু হুট করে কেউ এত বিএনপি মনে হয়ে যান না। কথাটা এই কারণে বললাম যে 5ই আগস্টের পরে আলমের সঙ্গে 2টা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমার সাথেও 2-1 জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যে আলম কেন রিজভী ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে গেল। রিজভী ভাই নিজেই কিন্তু স্বয়ং বলছেন যে আমি ওকে মাফ করে দিছি। একজন নেতা যখন বলে আমি তাকে মাফ করে দিয়েছি, সেখানে কর্মীরা কে এত আলোচনা করার জন্য? কথাটা এই কারণে বলছি যে আলম কিন্তু বলল যে আমি রাজনীতি থেকে সরে এসেছি। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে দলীয় পরিচয় দিয়ে মাঠে নেমে কেউ কিন্তু নির্যাতন থেকে রক্ষা পায়নি, অনেকে গুম হয়ে গেছে, অনেকে লাশ খুঁজে পায় নাই। সেই জায়গায় আলম কিন্তু মাঠে ছিল, প্রতিবাদ করছে। এইবারও কিন্তু আন্দোলন সাকসেস হয়েছে। মাথায় নেন, ছাত্র জনতার বৈষম্য ট্যাগ দিয়া যদি বিএনপির নাম দিয়ে মাঠে থাকতো, কত হাজার মানুষ যে মারা যেত তার কোনো এখতিয়ার থাকতো না। তার মানে কি, নামের বাইরে গিয়ে আন্দোলন করার লোক কিন্তু ছিল আলম। তো সেই জায়গায় আজকে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে, কারণ ওই যে বললাম যে অনেকেই আছেন যারা এখন রাজনৈতিক লেবাসে অনেক কিছু করবেন, এটা দুঃখজনক আমি মনে করি। আর মাহবুব ভাই, আমরা নির্মাতা, আমাদের ব্যক্তিগত হয়তো দলীয় পছন্দ অপছন্দ থাকতে পারে। 17 বছর না আরো বেশি নির্যাতিত। আমি জাতীয়তাবাদী টেলিভিশন মনিটরিং সেলের চেয়ারম্যান। 2001 সালে বিএনপির হাওয়া ভবনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্বে ছিলাম। 2013 সালে আমার একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে শুধু মৃত্যুটা বাকি আর কি। সেখান থেকে কিন্তু নিজেকে লুকায় ফেলছি, লুকায় ফেলে বিভিন্নভাবে সামাজিকভাবে প্রতিবাদ কিন্তু বন্ধ করিনি আমরা। ঢাকা 17 তো দাঁড়ানো ছিল প্রতিবাদ, কারণ কোন ব্যানারে যদি হিরো আলম দাঁড়াইতো ঢাকা 17 থেকে, তাহলে হিরো আলমও কিন্তু গুমের শিকার হইতো, এতে কোনো মিস নাই। তো এখন অনেকেই অনেক কথা বলেন, তো যাই হোক, আর এটা দীর্ঘায়িত করছি না। ও হয়তো আবেগের বশবর্তী হয়ে বানাইতে চাইছিল আরাফাতের 4 বউ অথবা ডিবি হারুনকে নিয়ে। কিন্তু আমি মনে করি আমাদের দেশে আমরা যারা শিল্পী, ডিরেক্টর, আমাদের রাজনীতি চর্চাটা করাই মনে হয় একটা দুর্ভাগ্যজনক বিষয়। আপনারা দেখবেন যে যখন যে সরকার আসে, যদি আমরা শিল্পীরা, নির্মাতারা না, এখানে গাজী মাহবুব ভাই আমার সাথে মনে একমত হবেন যে ওই সরকারের
কাছাকাছি যদি না থাকে বা হয়, কাজকর্ম কিচ্ছুই পাবেন না। পাশাপাশি যদি সরকারের দুই একটু সমালোচনা করেন, তাহলে কাকে কিভাবে গোপনে নিয়ে পেদানি দেয়, যারা পেদানিটা খায় তারা বুঝে। কিন্তু অনেক সাংবাদিক আছে এখানে, আমি জানি তারাও অনেকে ডিবি অফিসে পেদানি খাইছেন, কিন্তু লজ্জা এসে বাইরে বন্ধুরা বলতে পারেন নাই, কারণ নিলেই তো ওই বন্ধুরা সুযোগ নিবে, আরে ওরা তো ডিবিতে পেদানি দিছে, কি সাংবাদিক। তো আমরা পারি না অনেক সময় অনেক কিছু করতে। আশা রাখছি এখন একটি মুক্ত মঞ্চ, সামনের দিনেও ভালো হবে, আমরা ভালো কিছু করব, দোয়া করবেন সবাই। সিনেমাটা নিয়ে বলবেন ভাইয়া, কোন সিনেমাটা? সিনেমা রিলিজ 1 তারিখে। আমার মনে হয় যে এই বাদশাহ দ্য কিং ছবিটা আসলে ঈদে রিলিজ হওয়ার মতো